আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, আলী, আমার নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে ওঠে, আমার নামাজ হবে? রাসূল বলছেন না, আলী বলছেন না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ডেকে বলেন, আলী, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ পড়ে আসো। কয় রাকাত? এবার আলী 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল বললেন, নামাজে কারো কথা মনে উঠছে? কয়, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল? এটা কি আপনি নতুন কিনবেন, না আয়েশারটা আমারে দিবেন, না ফাতেমারটা আমারে দিবেন? এটা কি লাল না নীল না সবুজ? পুরা নামাজে শুধু কি, শুধু কি রুমাল রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজটা কবুল হবে নাকি? মুচকি হেসে দিলেন। রাসূল বললেন, মনের উপর কারো অধিকার নাই। এই যে নামাজে দাঁড়িয়েছিলা, রুকু সিজদা করলা, কেরাত পড়লা, এগুলোর কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে মন থেকে যদি শুধু নামাজের একাগ্রতা আনতে হয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা সূরা মুজাম্মিল, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজে যারা দাঁড়ায় তাদের চরিত্রের উপরে আল্লাহ লাগাম দিয়ে দেয়। ওয়াতউন মানে লাগাম। ঘোড়া যেমন, গরু যেমন লাগাম দিয়ে টাইট করা যায়, তেমনি আপনি তাহাজ্জুদ দিয়ে আপনার নফসকে টাইট করতে পারবেন। আর রোজা দিয়ে আল্লাহ তৌফিক দান করুন। 2টা রোজা রাখবেন সপ্তাহে। কয়টা? এই সপ্তাহে রাখছেন তো? কারা কারা রাখছেন দেখি হাত তুলেন তো। হায় হায়, একজন মাত্র আল্লাহর ওলি। আহারে, রাসূল রোজাকে খুব ভালোবাসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ এবং রোজা। কত রোজা রাখতেন? প্রতি মাসে 11টা। কয়টা? 11টা। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রোজা রাখতেন তো রাখতেন, আর কখনো ভাঙতেনই না। আবার যখন ভাঙতেন কখনো রাখতেনই না। আমরা মনে করতাম আর বোঝা রোজা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। আর বলতেন, আমি যেটা করেছি সেটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যে মুখ ফিরাবে সে কখনো আমার উম্মত হতে পারবে না। এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত আর রহমত। যেই মাসে কোরআন বেশি সেই মাসে বরকত। কোন মাস? আরো জোরে, কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? এই রমজান মাস। ডাক্তার আর উকিলরা হাত তুলে থাকে, আল্লাহ তাড়াতাড়ি রমজানটা পার করো। কারণ কি? কারণ হলো এই মাসে সবচেয়ে বেশি কোরআন শুনি। ঠিক না বে ঠিক? আর কিছু পাগল আছে কয় নামাজ কম করে পড়। আরে বেকুব, সুযোগ তো আর পাবি না জীবনে। সাহাবায়ে কেরাম কেউ কেউ 42 রাকাত পর্যন্ত পড়তেন। সালাতুল লাইলে মাসনা 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 পড়তে থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, এক এক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। সেজদায় পড়ে থাকেন 50 আয়াত পর্যন্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো কখনো বলতেন, জানান্তু কাবাতাত রূহা, আমার মনে হচ্ছে রাসূল বোধহয় সেজদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি পায়ের কোনায় চিমটি খেতেন, রাসূল পা নাড়তেন। তখন মা আয়েশা মনে করতেন রাসূল এখনো জীবিত আছে। নামাজ তেলাওয়াতের হাট। যত বেশি তেলাওয়াত করবেন খুশি হবেন কে? আর আপনার শরীরটা ভালো করে দিবেন কে? আমরা মনে করি কঠিন সূরা পড়লে বোধহয় বেশি সওয়াব। আল্লাহ বলছেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। সওয়াব দান করবেন কে? সবচেয়ে সহজ হলো সূরা ফাতিহা, সবচেয়ে বেশি সওয়াব হলো সূরা। একবার পড়লে 30-15 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। কয়বার? একবার। 7টা আয়াত পড়বেন, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। 7টা আয়াত মানবেন, 7টা জাহান্নাম হারাম। 7টা আয়াতের ভিতরে পুরা কোরআন শরীফ ভরে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। বরকতময় ওই আল্লাহ যিনি আকাশে সুন্দর করে তারা খচিত করেছেন, আকাশকে তারা দিয়ে ভরে রেখেছেন। এত সুন্দর তারা, ওই তারা যদি না থাকতো কোনো গাছ হতো না, ফুল হতো না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। চাঁদ আর সূর্যকে বানালেন হিসাবের জন্য, তারা এবং গাছকে বানালেন সেজদার জন্য। কিসের জন্য?
সেজদার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কি? কথা কয় না কেন? জোরে বলেন। শয়তান হলো কিনা দিয়ে, আর আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হলেন কি দিয়ে? সেজদা দিয়ে। আল্লাহু আকবার। এজন্য যখন মানুষ লম্বা সেজদায় যায় শয়তান চুল ছিঁড়ে, কি ছিঁড়ে? চুল ছিঁড়ে। এত বড় সেজদা দেয় কেন? অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আল্লাহর ওলি হয়ে যাও। ওলি হওয়ার জন্য একটা মাধ্যম সেজদা। কি মাধ্যম? সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করতেন। নরমাল সেজদাতেও দোয়া করতেন, একটা দোয়া শিখিয়ে দেই, মনে থাকবে তো? পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। নরমাল সেজদায় দোয়া করতেন। এখন আমরা যদি করি ইমামের চাকরি থাকবে না। একটু লম্বা সেজদা দিলেই পিছন থেকে আপনারা না, আপনারা ভালো মানুষ। সিরাজগঞ্জের লোকেরা তো অনেক ভালো। সিরাজগঞ্জের লুঙ্গি নিয়া কত শালা পয়সালা হয়ে গেল, আর এই তাঁতিদের ভাগ্য পরিবর্তন হলো না। একটা লুঙ্গি ৩৫০০ টাকা বেচে, ঠিক না বে ঠিক? আমি ধরলাম এক লুঙ্গির ব্যবসায়ী রে, নাম বলবো না, চিনবেন আপনারা। কইলাম আনলি যে কত দিয়ে আনছ? কয় হেটা শুনেন কেন, ১৫০০ দেয়নি, বেচে কত? ৩৫০০, ৪০০০। কিন্তু সিরাজগঞ্জের কপাল নষ্ট হবে না, দেয়ার মালিককে। কথা কন না কেন? এখন সিরাজগঞ্জে সবচেয়ে বেশি দুধ বোধহয় নাই। আড়ংয়ের শয়তানেরা এখান থেকে দুধ নিয়ে মানুষের নাস্তিক করে, ইসলাম বিরুদ্ধে কাজ করে। কিন্তু দুধের সাপ্লাই কোত্থেকে হয়? সিরাজগঞ্জ। কিন্তু সিরাজগঞ্জের লোকেরা দুধ খায় না। আমারও এক গ্লাস দুধ দেয়নি, আমি আসলে। আল্লাহ এদের বিচার করুক। আমার যদি কেউ ভাত না দিয়া শুধু দুধ দেয় আমি খুশি, কারণ রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? সব নবীদের। এবং জান্নাতে দুধের কি থাকবে? নহর থাকবে, সাথে থাকবে মধুর নহর। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায়া দিন। আরো জোরে আমিন। জান্নাতে যাওয়ার চাবি কি? পড়েন তো। হুজুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত। তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? ছাগল কোথাকার। আজান হবে, কোথায় যাবেন? কোথায়? যেখানে আজান হয় দাঁড়িয়ে যান, যখনই ওয়াক্ত হয় নামাজ যান। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্না লিল্লাহ পড়ে আমার সব রহমত বরকত আমি তাদেরকে দান করে দেই। আউলাইকা হুমুল মুহতাদুন, তাদেরকে হেদায়েতের উপর দিয়ে দেই। কিসের উপর? হেদায়েতের উপর। রাসূল বলছেন যখন কেউ মারা যায় ইন্না লিল্লাহ যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। সেই বাড়ির নাম হয়ে যায় বাইতুল হাম। বাইতুল প্রশংসার বাড়ি। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যখন আপনি 12 রাকাত সুন্নত পড়বেন দৈনিক, রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয়। কয় রাকাত সুন্নত? 12 রাকাত। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, আসরের 4 রাকাত সুন্নত যে পড়ে জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। যত বেশি পারেন নফল পড়েন, যখনই পারেন নফল পড়েন। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল সালাত। সালাত এবং কি? সালাত। সালাত বেশি পড়লে খুশি হন কে? আল্লাহ খুশি হন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইন্না লিল্লাহর সাথে আরেকটা দোয়া আছে, উম্মে সালমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটা যারা পড়ে, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলছেন কালকে সূর্য উঠতে দেরি হয়, রেজাল্ট পেতে দেরি। পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন,
আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা বলছেন, আমি এই দোয়াটা শিখেছি। আমার স্বামী মারা গেলেন, মক্কার সবচেয়ে ধনবতী ধনশীল স্বামী ছিলেন, সবচেয়ে সুন্দর ব্যবহার আমার সাথে করতেন। আমি চিন্তা করলাম আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী আর কোনোদিন পাবো না, কিন্তু এই দোয়া পড়া শুরু করলাম। 3 দিনের মাথায় ওমর ফারুক জান্নাতের ইমাম আমাকে প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কোন ওমর দুনিয়াতে থাকতেই জান্নাত ঠিক, ঠিক না বা ঠিক? রাসূল মেরাজে গেলেন, গিয়ে দেখেন ওযু করছেন সুন্দর একটা বিল্ডিং। রাসূল জিবরাইল আমিনকে বলেন, এত সুন্দর বিল্ডিং তো আমি জান্নাতে আর দেখি নেই, এটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এটা আপনার ওমরের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। উম্মে সালমা বলছেন, আমি আরো পড়তে লাগলাম। 5 দিন পরে আবু বকর আমাকে প্রস্তাব দিলেন। কোন আবু বকর? আল্লাহ একজনকে সাহাবী বলে কোরআনে উল্লেখ করেছেন, সূরা তাওবা, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের একমাত্র সাহাবী হিসাবে আল্লাহ পরিচয় দিয়েছেন। একজনকে আল্লাহ সাহাবী বলেছেন। কয়জনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমি যদি খলিল হিসাবে কাউকে নিতাম, আবু বকরকে নিতাম। রাসূলের ওফাত মুবারকের আগে রাসূলকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে? খলিল। খলিল ছিলেন ইব্রাহিম, রাসূলও খলিল, আবার হাবিব ছিলেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে তিনি বলছেন, আমি 2 জনকে ফেরত দিলাম। বললাম, আমি ধনাঢ্য ব্যক্তির মেয়ে, ধনী ব্যক্তির মেয়েদের মধ্যে একটু বাঁকামি থাকে, আমি আপনাদের যোগ্য নই। 10 দিনের মাথায় স্বয়ং প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল। আল্লাহু আকবার। উম্মে সালমা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। যে সমস্ত নারীদের বিয়ে হয়নি, মরিয়মের জান্নাতের স্বামীর নাম কি? মরিয়ম আলাইহিস সালামের জান্নাতের স্বামীর নাম কি? মুহাম্মদ। আল্লাহ তোমাকে বরকত দিক। আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নেককারিনী মেয়েরা দুনিয়াতে বদকার স্বামী পেয়েছে, কি কার? বদকার স্বামী, পিটায়, স্বামী কিলায়, লাঠ্যায়, সারা শরীর পুড়ে ফেলেছে, মেয়ে বলতেছে এটা একটা সামান্য অত্যাচারের ঘটনা বলছে। এরা, এই নেককারিনী মেয়েরা যখন জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাকে চাইবে আল্লাহ তাকে তাকেই দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চায়, এটা দুনিয়াতে পাবেন না। দেখেন আল্লাহর হিসাব কত সহজ। আল্লাহ বলছে দুনিয়াতে একটু চেষ্টা কর। আমরা ইবাদত করেছি 100% সহি, কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? শুধু রাসূল ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, আলী, আমার নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে ওঠে, আমার নামাজ হবে? রাসূল বলছেন না। আলী বলছেন না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ডেকে বলেন, আলী, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ পড়ে আসো। কয় রাকাত? এবার আলী 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল বললেন, নামাজে কারো কথা মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কার রুমাল? এটা কি আপনি নতুন কিনবেন, না আয়েশারটা আমারে দিবেন, না ফাতেমারটা আমারে দিবেন? এটা কি লাল, না নীল, না সবুজ? পুরা নামাজে শুধু কি? শুধু কি? রুমাল, রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজটা কবুল হবে নাকি? মুচকি হেসে দিলেন। রাসূল বললেন, মনের উপর কারো অধিকার নাই। এই যে নামাজে দাঁড়িয়েছিলা, রুকু সিজদা করলা, কেরাত পড়লা, এগুলোর কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে মন থেকে যদি শুধু নামাজের একাগ্রতা আনতে হয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা, সূরা মুজাম্মিল, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ও আকওয়ামু কিলা। রাতের নামাজে যারা দাঁড়ায় তাদের চরিত্রের উপরে আল্লাহ লাগাম দিয়ে দেয়। ওয়াতউন মানে লাগাম। ঘোড়া যেমন, গরু যেমন লাগাম দিয়ে টাইট করা যায়, তেমনি আপনি তাহাজ্জুদ দিয়ে আপনার নফসকে টাইট করতে পারবেন। আর রোজা দিয়ে আল্লাহ তৌফিক দান করুন। 2টা রোজা রাখবেন সপ্তাহে। কয়টা? এই সপ্তাহে রাখছেন তো? কারা কারা রাখছেন দেখি হাত তুলেন তো। হায় হায়, একজন মাত্র আল্লাহর ওলি। আহারে, রাসূল রোজাকে খুব ভালোবাসতেন।
রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ এবং রোজা। কত রোজা রাখতেন? প্রতি মাসে 11টা। কয়টা? 11টা। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রোজা রাখতেন তো রাখতেন, আর কখনো ভাঙতেনই না। আবার যখন ভাঙতেন কখনো রাখতেনই না। আমরা মনে করতাম আর বোধ রোজা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। আর বলতেন, আমি যেটা করেছি সেটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যে মুখ ফিরাবে সে কখনো আমার উম্মত হতে পারবে না। এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে সবাই সূরা মুলকটা পড়বো তো? 3 মিনিটের বেশি লাগবে না প্রিয় ভাইয়েরা। কয় মিনিট? 3 মিনিট। এটা ছেড়ে দিয়ে তারপরে শুয়ে পড়েন। আর শোয়ার সময় 5টা আমল করব। কয়টা? 5টা। প্রথম আমল অজু। প্রথম আমল কি? অজু। অনেকের বায়ুর সমস্যা আছে। দুধ চা যারা বেশি খায় এদের পেটে সবসময় বায়ু জমা হইতে থাকে। অজু করে আবার চলে যায়, এরকম লোক বেশি না কম? অনেক বেশি। তারপরে আপনি সোয়াব পাবেন। যেমন যাদের পেশাব কন্ট্রোল হয় না, এরা পেশাব ঝরতেছে, তারপরেও যদি নতুন উজু দিয়ে নামাজ পড়ে তার নামাজ কি হবে? হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি অজু করবেন। অজু করে রাসূল বলছেন যারা শুইতে যায় তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদাতে আর অনুমতি আল্লাহ দিয়ে দেয়। অজু করে যারা শোয় তারা ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো আপনি এখন ঘুমাবেন, অজু করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। শেষে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ফেনার সমান সব গুনাহ মাফ করে দিবেন কে? 5 নম্বর ডান কাত হয়ে শুইবেন, ডান হাতটা গালের নিচে দিবেন আর পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। রাসূলকে স্বপ্নে দেখবেন। আর যদি ইন্টারনেট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, বেঈমান হয়ে উঠার সম্ভাবনা আছে। কারণ ইন্টারনেটে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ। ওয়াজ আর কতক্ষণ? এখন তো ওয়াজের চেয়ে হুজুরকে কামলা কামড়ি বেশি। এই হুজুরে এরে কামলা, এই হুজুর এরে কামলা। হুজুররা এগুলো বন্ধ করেন, মানুষ কিছু আমলের কথা বলেন। ঠিকটা বা ঠিক? এগুলো করে লাভ নেই। আপনি সপ্তাহে 2 দিন রোজা, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার 3 কারণে রাসূল রোজা রাখতেন। প্রথম কারণ হলো উনি সোমবারে জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন সোমবার আপনার জন্মদিবস পালন করবেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, এটা হারাম। এটা কি? হারাম। কিন্তু আপনি যদি রোজা রাখেন রাসূলের মতো সুন্নত পালন হলো। 2 নাম্বার, রাসূলের কাছে প্রথম ওহী এসেছে যেইবার, সেই বারটার নাম কি? সোমবার। 3 নাম্বার, আরবি সপ্তাহের শুরু হয় কোন বার? সোমবার। এই 3 কারণে রাসূল সোমবার রোজা রাখতেন। আর রাখতেন বৃহস্পতিবার 2 কারণে। প্রথম কারণ হলো সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায় বৃহস্পতিবারে। দ্বিতীয় কারণ হলো বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে রাখে, এই জন্য। আর ইয়ামে ভেজরের 3 দিন রোজা রাখতেন, মাসের 13, 14, 15, এই 3 দিন রাহমাতাল লিল আলামিন রোজা রাখতেন। আর বলতেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যাবে। আল্লাহর কোন জিনিসের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার। কিসের? রোজার। আরেকটা হলো এই যে লাকাল হামদু ইয়া রব, এই দোয়াটার, এই 2টার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখেন আপনাদের উপর, সিরাজগঞ্জের উপর আল্লাহর কি রহমত। সকালেও বৃষ্টি হয়েছে নি? গতকালকে আজকে কি? আলহামদুলিল্লাহ। এটা কার রহমত? আর হুজুরদের দোয়া। দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না, দোয়া করতেই থাকবেন। উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। দোয়ার সবচেয়ে বড় রেজাল্ট হলো বিপদ সরে যাবে। কি সরে যাবে? বিপদ সরে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে বলবেন আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আকরিমনা ওয়া লা তুহিন্না, আতিনা ওয়া লা তাহরিমনা, আযিরনা ওয়া লা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। দোয়া করতেই থাকবেন। রুকু সেজদার মধ্যখানে দোয়া কবুল হয়, আযান ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়।
আজানের সাথে সাথে আল্লাহর হাবিব 5টা আমল করতেন। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো আমার হচ্ছে আর কি, 12টা তো আমার বাজছে। প্রথম আমল, আজানের মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। দ্বিতীয়, আপনি আজানের উত্তরের পরে পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিন কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলা। তৃতীয়, আপনি এটার পরে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা। চতুর্থ, আপনি দোয়া করবেন, যা করবেন সব কবুল করে নেবেন কে? পঞ্চম, আজানের মধ্যে আপনি কখনো পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা আমল রাসূল করতেন। মুয়াজ্জিন যা বলে প্রথম তা বলতেন, তারপরে দুরূদ পড়তেন। কি পড়তেন? দুরূদ পড়তেন। দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আজান শেষ হওয়ার আগে দুরূদ পড়তেন না। তাহলে প্রথম আজান, মুয়াজ্জিন যা বলে তা, দ্বিতীয় দুরূদ, তৃতীয় রাদিতু বিল্লাহি রাব্বা, চতুর্থ আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা, পঞ্চম যা দোয়া করবেন কবুল করে নেবেন কে? এই 5টা আমল যেন আমরা করি, আল্লাহ তৌফিক দান করুন। আজকের আমাদের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। টুকু ভাই আসলেন না কেন? জরুরি মিটিং। আমি স্থায়ী সদস্যদেরকে পাই, গত পরশুদিন মিলন ভাইকে পেয়েছি, রাজশাহীর স্থায়ী সদস্য শফিকুল হক মিলন। এর আগে পেয়েছি এনিটাইনি, এরা তো থাকেই আমার আত্মীয়র মধ্যে এরা। তো আল্লাহ টুকু ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আপনারা কি দোয়াও করতে জানেন না? আরে ভাই দোয়া তো করবেন, বলেন না আমিন। আমিন আরেকজনের জন্য বললে আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যের জন্য দোয়া করে আগে ওই দোয়াটা আল্লাহ তার জন্য কবুল করে নেয়। আর জোরে আমিন বলেন, আমিন। মিয়া, আপনি যদি রোগ মুক্ত হতে চান, কোন রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন। আপনি যদি রোগ মুক্ত হতে চান, রোগীকে দেখে আসবেন। কাকে দেখে আসবেন? রোগীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বলছেন সকালবেলা, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন রাদিয়াল্লাহু। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? সবার আগে আবু বকর হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ আদায় করেছো? তিনি হাত তুললেন। আজকে কে রাতের লাইলাতুল তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে মিসকিনকে খাইয়েছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইয়াদাতুল মারিদ, রাসূল বলছেন রোগীকে যারা দেখতে যায় ওরা জান্নাতের দিকে যায়। রোগীর কাছে যখন থাকে ওরা জান্নাতের ফল খেতে থাকে। তবে রাসূল বলেছেন রোগীর কাছে গেলে বেশি সময় থেকো না। যদি সেবা করতে হয় থাকো, আর না হলে বেশি সময় থেকো না। সেবার জন্য হলে থাকবা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। কোরআন মানেন তো? মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। কোরআনের কিন্তু জবান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা জিহ্বা? 2টা জিহ্বা, লেসানান। আয়াতুল কুরসির 2টা জিহ্বা। এই 2টা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা যারা আয়াতুল কুরসি পড়ছে। এই জন্য রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মউত। মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াতুল কুরসি পড়লেন আবার মাজারে সেজদা দিলেন। আয়াতুল কুরসি পড়লেন মন্দির যেখানে যেখানে মূর্তি বানানো হয় সেখানে গিয়ে বসে থাকলেন। কোন মূর্তির কাছে যাবেন না। যে সমস্ত ইসলামী দলের লোকেরা মূর্তি ভিজিট করতে গিয়েছো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন গিয়েছো? এটাকে সাপোর্ট করাও হারাম। সাপোর্ট করা কি হারাম। হিন্দুদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো গন্ধ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন কোন মূর্তি টুর্তি যেখানে থাকে এখানে তোমরা কখনো প্রবেশ করবা না, কারণ ওটা সবসময় গজবের উপযুক্ত হয়ে থাকে। আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন শিরক। কোন পাপ? কোন পাপ ক্ষমা হবে না? কোন পাপ?
শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আলাইহিস সালাম দোয়া করতেন, নজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার প্রজনীকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। বাপ মূর্তির সামনে যেতেন, তিনি ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ জানালেন, মা হাদিহিত তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। কেন এই মূর্তির সাথে তোমরা সামনে হাত জোড় করে থাকো? বাপ বলছে এটা আমার দেবতা, হাদি আসনামুকুম। ছেলে বলছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজরকে বলছেন, সূরা আনআম ৭৮। বাপকে বলছেন, ও বাবা, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, এই মূর্তিকে কেন তুমি ইলাহ ধরে নিয়েছো? তুমি আর তোমার কওম পুরা গোমরা। পুরা কি? গোমরা। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আকাশ জমিনের সব ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন কে? যাতে করে তিনি ইয়াকিনের মধ্যে পড়ে যান, মুকিনিন, যাতে ইয়াকিন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে ডিপ্লোম্যাটিক প্রফেট, এত বেশি পরীক্ষিত প্রফেট, রাসূলের পরেই যার মর্যাদা, রাসূলেরও ইমাম তিনি সমস্ত মানুষের ইমাম। সমস্ত মানুষের কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পৃথিবীতে যত মানুষ, সব মানুষের ইমাম হলেন ইব্রাহিম আলাইহিস। আর ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত মানুষের জন্য রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। মূর্তির সামনে যাব না, রাজি আছি তো? রাজি আছি তো? খবরদার, সামনে পড়লে চোখে হাত দিয়ে দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, কখনো বাজনার শব্দ আসলে কানে কি দিতেন? কানে কি দিতেন? আঙ্গুল দিতেন। কানে আঙ্গুল দিতেন না? আপনারাও সেটা করবেন। মূর্তি সামনে পড়বে, চোখে হাত দিয়ে দিবেন। মূর্তির সরকার তো গেছে, দেখেন না? মূর্তি আছে যেখানে, গজব আছে সেখানে। দুবাইতে কখনো বন্যা হয় না। বন্যা হলো কেন? ওই যে মন্দির বানায়া মূর্তি যেদিন ঢুকাইছে সেই দিনই পানি। নূহের প্লাবন এসেছে এই মূর্তির কারণে। অদ্দা, সোয়াক, নসর, 5টা মূর্তির পূজা নূহের কওম যখন করা শুরু করলো, আল্লাহ সমস্ত পৃথিবীকে পানি দিয়ে তলিয়ে দিলেন। মূর্তি আছে যেখানে, গজব আছে। এই জন্য ওরা মূর্তিগুলো নিয়ে কোথায় সুবায়? কোথায় সুবায়? পানিতে সুবায়। আবার পাড়া দিয়া দাও, উঠতে পারবি না, উপরে আয়। আমরা আজকে রাতে একটা আমল করব, যে আমল করলে কবর আযাব হবে না। কবর আযাব থেকে বাঁচতে রাজি আছেন তো? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর পাশ দিয়ে গেলেই কাঁদতে থাকতেন, অঝরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি কবরের পাশ দিয়ে গেলে এত কাঁদেন কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে নাজাত পেয়ে যায়, চিরস্থায়ী জীবন তার সুখের হয়ে যাবে। রাসূল বলছেন, 5 ব্যক্তিকে আল্লাহ কবরে কোনো প্রশ্ন করবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম হলো নাবালক, অবুঝ শিশু। 2 নম্বর হলো শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, কোন জালেমকে হটানোর জন্য শহীদ হয়, নিজের সম্পদ হেফাজতের জন্য মারা গেলেও শহীদ। মারা গেলে কি? রাস্তায় যদি কোনো গাড়ির নিচে পড়ে মারা যান তাহলে কি? শহীদ। কিন্তু আপনার মধ্যে কালেমা থাকতে হবে। কি থাকতে হবে? কালেমা থাকতে হবে, নামাজ থাকতে হবে। শহীদের প্রথম শর্ত, আপনাকে ইসলামের দলে ঢুকতে হবে। আমাদের দেশে অধিকাংশ মানুষ সকালে মোমেন, বিকালে কাফের। বিকালে মোমেন, সকালে কাফের। রাসূল বলছেন, বুখারীর হাদিস,
ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরা। In the morning he is believer, in the dusk he is disbeliever. সকালে মুমিন, বিকালে কেন? মসজিদে যখন যায় তখন সে কি কথা বলেন, আর যখন মসজিদ ছেড়ে দেয় তখন সে কি? যেমন রাতের বেলায় এশার নামাজ হয়েছে, যারা পড়েননি তাদের নাম কোথায়? কোথায়? কাফেরের খাতায়। শুধু কাফের না, মুনাফিকও। কারণ মুনাফিকের জন্য এশার নামাজ সবচেয়ে কঠিন, মুনাফিকের জন্য ফজরের নামাজও সবচেয়ে কঠিন। দুটি হাদিস, একটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, মুসনাদে আহমদ, নাসাই, বেশ কয়েকটা হাদিস গ্রন্থে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 30টি আয়াত কোরআন শরীফে এমন আছে যে 30টি আয়াত যে পড়বে রাতে, ওই আয়াত তাকে জান্নাতে নেওয়া ছাড়া তার সঙ্গী ছাড়বে না। সে দাঁড়িয়ে থাকবে কবরে যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হয়, ততক্ষণ সরবে না। আর আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমার বন্ধুকে আপনি বলেছেন মাফ করে দিবেন, আমার বন্ধু এসেছে, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। কোন 30টি আয়াত? জোরে বলো। সূরা মুলকের সাথে আরেকটা সূরা পড়তেন, সূরা সিজদা। কোন সূরা? সূরা সাজদা। এই সূরা সাজদা এটা হলো 32 নম্বর সূরা। এই সূরাটাও সূরা মুলকের সাথে রাসূল পড়তেন। এটাও 30 আয়াত, ওটাও 30 আয়াত। আবার রাতের বেলায় মা আয়েশার বর্ণনা আরো 2টা সূরা পড়তেন, সূরা বনি ইসরাঈল আর সূরা জুমার। কোন সূরা? বনি ইসরাঈল আর জুমার। 2টি আয়াত পড়তেন সূরা বাকারার, আর বলতেন এই 2টি আয়াত যে পড়বে তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। এই 2টি আয়াত যে রাতের বেলায় পড়বে, কাফাতা কাফাতা কাফাতা, তার সব রকমের সুখের জন্য যথেষ্ট, সোয়াবের জন্য যথেষ্ট, মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট, সব রকমের কল্যাণ পাওয়ার জন্য যথেষ্ট। কাফাতা 3 বার বললেন, কাফাতা কাফাতা কাফাতা। এনাফ 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 টু গেট দ্য পিস, এনাফ টু গেট দ্য ট্রাঙ্কুইলিটি, এনাফ টু সেভ ইউরসেলফ ফর অল ক্যালামিটি। আপনি এই 2টা আয়াত সব রকমের বিপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট। কোন সূরার বলেন? সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারার শেষ 2 আয়াত। এখানে আমরা ওয়াদা করি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানে আমরা ঈমানের ঘোষণা দেই। প্রথম ঈমান এনেছেন রাসূলরা, সবার আগে রাসূলরা ঈমান এনেছেন। কার কথা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তারপরে মুমিনেরা ঈমান এনেছেন। মুমিনদের মধ্যে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ হলো সাহাবায়ে কেরাম। সূরা বাকারাতে আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই নাস বলতে সব সাহাবীদেরকে বলা হয়েছে। ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আর মূর্খরা বলবে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন যারা ঈমান আনে নাই ওরাই সবচেয়ে বড় ভোদাই। বেকুবরে সহজ বাংলায় কি বলে? আপনারা কি বলেন? সিলেটে বলে চুকুম ভোদাই। কানাইঘাটে লোকজন খুব বেশি ইসলাম প্রিয়। কানাইঘাটে টুপি মাথায় না দিলে মানুষ মনে করে লোকটা হিন্দু। এখনো আছে, খুব বেশি টুপির প্রচলন কানাইঘাট। আমাদের ছোট্ট ভাই আবরারের বাড়িও কানাইঘাটে, কিন্তু জাহিন খুব আবরার। তো কানাইঘাটের এক রিক্সাওয়ালাকে পুলিশ বাড়ি মারছে। রিক্সাওয়ালা গিয়ে টিওনের অফিসে গিয়ে বিচার দিচ্ছে, ভাই পুলিশ আমারে মারছে, আপনি বিচার করুক। এখন কার বিচার কারে দিবে রিক্সাওয়ালা তো বুঝে না। যাই তো থানায় গেছে টিওনের অফিস। টিওনো চুপ করে বসে আছে। আপনি একটা চুকুম বোধাই,
টিয়নো বুঝে নেই এটা, কয়টা অর্থ কি, কয়টা অর্থ জ্ঞানী। আমি আর কি বোধাই চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই আছিল। এখন যেগুলো ইমান আনে নাই এরা যে কত বড় বোধাই, ঠিক না বা ঠিক? যেগুলো নামাজ পড়ে না ওদের দুনিয়াও শেষ আখেরাত, যেগুলো বিবির হক আদায় করে না দুনিয়াও শেষ আখেরাত, যেগুলো মানুষের উপর অত্যাচার করে দুনিয়াও শেষ আখেরাত শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 30টা আয়াত আমরা পড়বো, রাজি আছি তো? কে কে পড়বেন না দেখি হাত তোলেন। এক্সকিউজ দিতে পারবেন না যে আমি পড়তে পারি না। মা আনা বেকারি, এটা রাসূল বলেছেন, মা আনা বেকারি, আমি পড়তে পারি না। রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দেব তুমি ভুলবা না। আল্লাহ নিজে পড়িয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। আমাদের জন্য এখন ডিভাইস আছে, মোবাইলে যত বান্দরামি সব করে, কিন্তু কোরআন শুনে না। সবই শুনে কিন্তু কোরআন আবার কেমনে শুনতে হয় এটাও জানে। এমনি ওই যে কথা বললে আসে যে এটা টিপ দেয়, টিপ দিয়ে কয় সোনাবানের ফুতি, অমুকের গান, তখন সেখানে টিপ দিয়ে বলবেন সূরা মুলক। কোন সূরা? কোন সূরা? সূরা মুলক। শুধু বাংলাদেশের 50টা কারি সূরা চলে আসবে দেখবেন। এটা পড়বেন রাতের বেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ তেলাওয়াত রাতের বেলায় করতেন, কারণ কোরআন শরীফ নাজিল হয়েছে দিনে না রাতে। রাতে, এই জন্য রাতের বেলায় তেলাওয়াতের ফজিলত বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা, একজন সাহাবী জঙ্গলে গিয়ে বাড়ি করলেন। কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে বাড়ি করেছেন, একটা থাকার জায়গা, কিন্তু পাশে যে কবর তিনি জানতেন না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন কবরের ভিতর থেকে তেলাওয়াত আসতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না এখানে যে কবর, সকাল বেলায় দেখি কবর, সেখান থেকে সূরা মুলকের আওয়াজ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা মুলক যে পড়বে, সূরা মুলক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। পড়বেন তো? পড়বেন তো? একটু নরম নরম দেখতেছে, জোরে বলেন পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। তাহলে 1 নাম্বার শিশু, 2 নাম্বার সূরা মুলক, এটা আপনার হাতে। 3 নাম্বার জুমার দিন যারা মারা যায় তাদের কবরে কোনো আযাব। 4 নাম্বার শহীদ। 4 নাম্বার কি? 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আসুন এটা একটু ব্যাখ্যায় যাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন শরীফে 2টা সূরা তাবারক দিয়ে আল্লাহ শুরু করেছেন, একটা হলো সূরা মুলক আর একটা হলো সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন আমি বরকত দিয়ে ফুরকান নাজিল করেছি যাতে সমস্ত দুনিয়ার জন্য সতর্ককারী হয়। সতর্কতা কেন? সতর্কতার দরকার। সূরা শুআরার 224 আল্লাহ বলছেন, 214 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার সবচেয়ে নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়, ওর মধ্যে 3 নম্বর আয়াত হলো সতর্কতার আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরো লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে
বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। কত প্রিয় নামে ডাকছেন নিজের প্রিয়কে। আমরা কোরআনের নাম না শুনে অন্যান্য নামে ডাকি, এই জন্য তো ভেজাল হয়। যা ডাকবেন কোরআন থেকে ডাকবেন, ঠিক না ঠিক? এমন এক কিতাব, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলছেন এমন একটা কিতাব দিলাম সব সত্য। সব কি সত্য? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন বিষয় নাই যেটা কোরআনে নাই। পিঁপড়ার কথা আছে না নাই? সূরাটার নাম কি? নামাল। কি নাম? আবার কাছাকাছি আরেকটা হলো সূরা নাহাল। সূরা নাহাল, সেটা হলো মৌমাছি। কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো। আজকের বিজ্ঞান বলছে একটা মৌমাছি 24,000 ফুলে ঘুরে মধু আহরণ করে। কয় হাজার? আবার যে মৌমাছি এক ফুল থেকে মধু নেয়, অন্য কোনো মৌমাছি সেই ফুলে বসে না। কোন নাবালক ফুলে কোনো মৌমাছি বসে না। তার মানে মৌমাছি মানুষের চেয়ে কোটি গুণে ভালো। অনেক মানুষ আছে ছোট বাচ্চাকে বলৎকার করে, আছে না? কথা কন না কেন? তবে মাদ্রাসার গুলো বেশি হাইলাইট করে, স্কুলের গুলো করে না। স্কুলে প্রাইভেট পড়ানোর নাম করে যে কত শয়তান, কত ছেলে মেয়ে জীবন নষ্ট করছে, সেই ফিরিস্তি আমাদের কাছে আছে। কিন্তু হাইলাইট হয় বেশি কিসেরটা? সাদা কাপড় তো ময়লা বেশি দেখা যায়। অনেক 45,000 মাদ্রাসা এখন এরকম। কয় হাজার? 45,000। এই ফ্যাক্টরিগুলো না থাকলে মসজিদ বন্ধ হয়ে যেত। এই যে হাফেজ 2টা বেরোইছে, তার মানে মসজিদ 2টার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো মাদ্রাসায়? কত ছেলে আছে? আল্লাহু আকবার। এই মানুষটা দেখেন, এই মসজিদের এই মাদ্রাসার হাল ধরেছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। তাবারক, তাবারকের মালিক কে? কিন্তু আমরা তো খায়া ফেলি তাবারক। তাবারক খায়া ফেলে তো, সেই জন্য আল্লাহ থাকে না। কি খাও? তাবারক খাই। আরে তাবারক খাস কেমনে তুই? শুধু বাংলাদেশে এই খানার নাম হলো তাবারক। ওই যে এখানে পীর সাহেব আছেন, ওনার ওখানে বিভিন্ন জিনিসপত্র পাকায়, কয়ে তাবারক বিলি করো। আরে ভাই, কোন পীর সাহেবের নামে যদি কোনো কিছু রান্না হয়, এগুলো খাওয়াও জায়েজ নেই। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যার নামে মানত করা হবে ওটা খাওয়া কি একই রকম হারাম। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। 173 সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করা হলো, তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী, তোমাদের জন্য শুকরের জানোয়ার শুকর, তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ ছাড়া যেটা কারো নামে মানত করা হয়, সেটা তোমাদের জন্য হারাম। তবে তোমার জীবন চলে যায়। এমন অবস্থায় যদি তুমি পড়ো, বিদ্রোহী হয়ে নয়, শত্রুতামূলক নয়, যদি সামান্য খাও, ফালা ইসমা আলাই, তাতে কোনো গুনাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যেমন বাড়ি করার জন্য আমাদের দেশে ঘুষ আছে না নাই? ঘুষ সিরাজগঞ্জে বেশি না কম? হ্যাঁ, সিরাজগঞ্জে বরকত বেশি। আমার একটা অ্যানালাইসিস আছে বাংলাদেশের জেলাগুলো সম্পর্কে। সিরাজ হলো রাসূলের নাম সাল্লাল্লাহু, এই জন্য রাসূলের সবচেয়ে প্রিয় 2টা জিনিস এখানে সবচেয়ে বেশি। রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস হলো লুঙ্গি। প্রিয় ড্রেস কি? লুঙ্গি। লুঙ্গি সবচেয়ে বেশি কোথায়? আরে ঘুম আসতেছে, স্যার ঘুম আসছে। আমার চোখ কিন্তু রাডার মতো ঘুরে, আপনি ঘুমাইলে বালিশ এনে দেব। আরেকটা হলো দুধ। রাসূল সবচেয়ে বেশি কি খাইতেন? আর আমাদের বহু ডাক্তারকে দুধ খায় না, অ্যালার্জি হবে। তোর হবে বেশি, বেকুব। তুই এটা মানাস করস কেন? সব নবীদের প্রিয় খাবার কি? মেরাজে যেতে রাসূল কি খেয়েছেন? দুধ। নিষেধ করো কেমনে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাওয়া কি? দুধ। সব রকমের প্রোটিন এটার ভিতরে। দুধ খাবেন, বুড়া বয়সে হাড্ডি গড়র গড়র করবে না, হাড্ডির ক্যালসিয়াম গুলো মজবুত থাকবে। সব রকমের মিনারেল আল্লাহ দুধের ভিতরে দান করে দিয়েছে।
তাবারাক, আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়াটা পড়তেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এত সুন্দর কোন জিনিস নয়। আমরা পাখিকে সুন্দর বলি, আমরা সুন্দর আকাশকে সুন্দর বলি, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। তোমরা যে সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছেন। ওয়াত্তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম খেয়েছেন একবার, জাইতুনের কসম খেয়েছেন কোরআনে 7 বার। আজকের মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি একটা 3 আর 7টা জাইতুন খায় তার শরীরে কোনো রকম রোগ হবে না। কয়টা 3? একটা 3 আর কয়টা জাইতুন? 7টা। এটা মিলাবেন, এটা বের করেছে জাপানিরা। আল্লাহ বলছেন যদি সুন্দর স্বাস্থ্য চাও 4টা জিনিস লাগবে তোমার। কয়টা? প্রথম লাগবে 3, 2 নম্বর জাইতুন, 3 নম্বর ওহির জ্ঞান, তুর সিনা যেখানে তাওরাত নাজিল হয়েছে, ওহির জ্ঞান। কোরআন পড়বি না তোর শরীর সুস্থ থাকবে না, কোরআন পড়বি না তুই পাগল হবি। ঠিক না ঠিক? আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে আকবরের জন্য দোয়া চেয়েছে। আকবর গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। এখানে অনেক ভাই গুলি খেয়েছেন, আমাদের প্রিয় রফিক ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া করব। যত মা বোন এসেছেন দোয়া করব। তারপরে স্যার দোয়া চেয়েছেন, আরও অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন। আমাদের এখানে যে কয়জন মোহতামিম হুজুর এসেছেন সবার জন্য দোয়া করব। সর্বোপরি টুকু ভাই দোয়া চেয়েছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই দোয়া চেয়েছেন আগামীর দিনগুলো যেন আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, আমরা যেন ইসলামকে আল্লাহ কবুল করুক। আহারে আমার আব্দুল আজিজ ভাই কোথায় বাড়ি? হাটসারটিয়া বাড়ি। 10,000 টাকা দিয়েছেন। আব্দুল আজিজ ভাইকে আল্লাহ নেক মকসুদগুলো আল্লাহ পূরণ করে দিক। আমরা দোয়া করব আর আমরা এইভাবে মিলেমিশে থাকব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য এক করে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। শারুটিয়া মাদানিয়া মহিউসুন্নাহ দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে সিরাজগঞ্জ সদর থেকে হাজার হাজার জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। এত গভীর রাত, দুনিয়ার কোনো কারণে মানুষগুলো মাঠে বসে থাকে নেই, তোমার কোরআনের মহব্বতে যারা আসলো আমাদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা, নামাজ সহ সারা জীবনের আমল তুমি কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রহমাত রওজায়ে মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, তখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। এই মাহফিল উসিলা আজকের
মাহফিলের সভাপতি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো, তার মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। সেই সাথে সিরাজগঞ্জের সমস্ত মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজকে তুমি দিনের মার্কাজ বানায়া দাও, সব ছেলে মেয়েদেরকে দিনদার ফরেজগার বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে যেই কয়টা ছেলে পাগড়ি নিয়েছে তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের হৃদয়ের সব জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দিও। আমার যত যুবক হাত তুলেছে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমাদের প্রধান অতিথি টুকু ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ 5ই আগস্টের আগে যেভাবে ইসলাম সহ আমরা সব মিলেমিশে কাজ করেছি সেইভাবে কাজ করে তোমাকে খুশি করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের যত মোহতামিম হুজুর, আব্দুল্লাহ হুজুর সহ এসেছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সবার প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ যেই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে আলামিনের 3 ভাইকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার সব ঘরগুলোকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আল্লাহ যমুনাকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশকে সব গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামী দিন আমরা যেন কোরআন দিয়ে সাজাতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।